দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। আজ আমরা এর থার্ড স্ট্যান্ডার অ্যানালিসিস করব। এই স্ট্যান্ডাতে একটা মেয়ের জীবনের ব্রাইডহুড পর্যায়কে বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ একটা মেয়ে মেডেনহুড থেকে ওয়াইফে পৌঁছাচ্ছে, এবং এই পর্যায়টাকে লেখিকা খুব সুন্দরভাবে কালার সিম্বলিজম এবং ইমোশনাল ডুয়ালিটি এই দুটির মধ্যে প্রকাশ করেছে। তো চলো দেখো। সাম সাম মানে হচ্ছে কিছু, অর্থাৎ চুড়ি। আর লাইক কিসের মতো? ফিল্ডস অফ সানলাইট কোন। ফিল্ডস অফ সানলাইট কোন অর্থাৎ সূর্যালোকিত মাঠের মতো, অর্থাৎ সূর্যের আলো যে মাঠটার উপর পড়ে সেটার মতো। তাহলে সূর্যের আলো কি কালারের হয় না? ইয়েলো এবং গোল্ড, অর্থাৎ চুড়িগুলো কিন্তু ইয়েলো এবং গোল্ড। তাহলে সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কোন, কিছুগুলি হয় সূর্যালোকিত মাঠের মতো বা শস্যের ক্ষেতের মতো। মেট ফর এ ব্রাইড, কার জন্য উপযুক্ত হয়? একজন ব্রাইড বা কনের জন্য। কখন না? ওনার ব্রাইডাল মর্ন, তার বিয়ের সকালে। ব্রাইডাল মর্ন মানে হচ্ছে বিয়ের সকাল, অর্থাৎ একটা ব্রাইড যে বিয়ের সকালে চুড়িগুলো পরে, সেই চুড়িগুলোর কালার হচ্ছে ইয়েলো এবং গোল্ড, ইয়েলো বা গোল্ড। তাহলে সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কোন, কিছুগুলো হয় সূর্যালোকিত শস্যের ক্ষেতের মতো। মিট ফর এ ব্রাইড অন আর ব্রাইডাল মর্ন, একটা কনের পক্ষে উপযুক্ত তার বিয়ের সকালে। অর্থাৎ এই লাইনগুলো দ্বারা, এবং পরবর্তী লাইনও আছে, দেখে নেওয়া যাক। সাম কিছুগুলো অর্থাৎ চুড়িগুলো, লাইক দ্য ফ্ল্যাম, ফ্ল্যাম অর্থাৎ শিখা, কিছুগুলো ওই শিখার মতো। অফার ম্যারেজ ফায়ার, ম্যারেজ ফায়ার মানে হচ্ছে বিবাহের আগুনের মতো। অর্থাৎ কিছুগুলো হয় বা কিছু চুড়ি হয় সেই কোণের বিবাহের আগুনের যে কালার তার মতো, অর্থাৎ রেড। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। হিউ মানে হচ্ছে কালার বা বর্ণ, হার্টস ডিজায়ার মানে হচ্ছে হৃদয়ের ইচ্ছা, আর রিচ উইথ মানে পরিপূর্ণ, অথবা পরিপূর্ণ হয় দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের ইচ্ছার রঙ। অর্থাৎ এখানে দু ধরনের কালার সিম্বলিজম দেখা যাচ্ছে। প্রথম দুটো লাইন আমরা দেখলাম ইয়েলো বা গোল্ড, এবং পরের লাইন আমরা দেখলাম রেড। তো এই তিনটা কালার সিম্বলিজমের দ্বারা প্যাশন অর ডিজায়ার এটাকে কিন্তু লেখিকা তুলে ধরেছেন কার জীবনে? না একটা ব্রাইডহুডের জীবন। তাহলে এগুলো কালার সিম্বলিজম। এরপর আসছে ইমোশনাল ডুয়ালিটি। টিঙ্কলিং অর্থাৎ টুংটাং শব্দ করাকে বলে টিঙ্কলিং। লিউমিনাস ঝলঝলে বা ঝলমলে। টেন্ডার কোমল। অ্যান্ড ক্লিয়ার এবং নির্মল বা পরিষ্কার। এগুলো কি না চুড়িগুলো সম্পর্কে এটা বলা হয়েছে। চুড়িগুলো কেমন ছিল? টিঙ্কলিং অর্থাৎ টুংটাং শব্দকারী, লিউমিনাস অর্থাৎ ঝলমলে, টেন্ডার কোমল এবং ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার। এগুলো কিসের মতো না? এই লাইনটাতে ওই ব্রাইডের, যার বিয়ে হতে চলেছে, যে আগামীতে ওয়াইফ হবে, তার দুটো ইমোশনাল দিক বর্ণনা করা হয়েছে। কিসের মতো? লাইক আর ব্রাইডাল লাভ, অর্থাৎ বিয়ের হাসি। ব্রাইডাল লাভটার মানে হচ্ছে বিয়ের হাসি, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ব্রাইডাল টিয়ার মানে হচ্ছে বিয়ের অশ্রু। অর্থাৎ ওই কনেটা যার বিয়ে হতে চলেছে তার নতুন জীবনের জন্য যেমন আনন্দ আছে, তেমনি মা বাবাকে ছেড়ে যাওয়ার দুঃখ আছে। তো এই যে ডুয়াল ইমোশনালিটি, সরি ইমোশন, অর্থাৎ লাভটার এবং টিয়ার, এই দুটোকেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, এবং সেগুলো কি ওই চুড়গুলোর মাধ্যমে, এবং চুড়িগুলো কেমন? টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, এগুলোর দ্বারা এই দুটো ইমোশনকে প্রকাশ করা হয়েছে। তাহলে এই গেল কালার সিম্বলিজম এবং ইমোশনাল ডুয়ালিটি।